ফাইনালি গাইস, আমি যে কোথায় যাচ্ছি নিজেও জানি না। তো গাড়িতে রওনা দিচ্ছি, যাব উদ্দেশ্য করে চলে যাচ্ছি। কোথায় যাব নিজেও জানি না, সিদ্ধান্ত করে ঠিক করতে পারতেছি না যে কোথায় যাচ্ছি। তো আমি এখন বর্তমান রাজশাহীতে আছি। রাজশাহী শহর কে না চিনে, অনেকেই চিনে রাজশাহী শহর। তো বাট এটা কোন রাস্তা আপনারা সবাই বলবেন গাইস, আমি বলতে পারবো না এটা কোন রাস্তা। আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এটা কোন রাস্তা। প্রকৃতির অনেক আছে, সুন্দর সবুজ গাছ, অনেক সুন্দর। মনে হচ্ছে যে আমি একটা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি, কিংবা আমি বিদেশে রওনা দিচ্ছি। তো বাট আমার চোখে অনেক সুন্দর লেগে গেছে, তাই আমি ক্যামেরাটা শ্যুট করলাম। তো যাচ্ছি আমি অনেক দূরে। আমি যেখানে যাব ওখানে অনেক সুন্দর। আমার সাথে আমার দু তিনটা বাচ্চা আছে। আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার এক ভাগনা, তিনজন মিলে আমরা বাট চারজনে মিলে আমরা যাচ্ছিলাম ঘুরতে। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যাওয়া হচ্ছে পার্কে। তো বাচ্চারা পার্কে বেড়াতে অনেক পছন্দ করে, তো সেই ক্ষেত্রেই আমি পার্কে যাচ্ছিলাম। তো গাইস, সেখানে গিয়েও আমি কিছু ভিডিও আপনাদেরকে শ্যুট করে দেখাবো, বাট অনেক বিনোদন দিব আপনাদেরকে। আপনারা দেখবেন আমার পরের শিফটে আসবে সেই ভিডিওটা। বাট এটা কোন রাস্তা আগে আপনারা বলবেন। দেখেন অনেক সুন্দর, সামান্য কিছু করে মোড় আছে জায়গায় জায়গায়। বিশেষ করে দেখেন ছাতাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, বাট ওটা শ্যুটটাই বেশি নিলাম। আর গাছ তো বলাই যাবে না, মানুষের গাছ ছাড়া জীবন চলে না। আমাদের প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বেঁচে আছে অক্সিজেন। তো গাছ যদি না থাকতো আমরা অক্সিজেন পেতাম না, অক্সিজেনের সমস্যা হতো, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হতো। বাট দেখেন অনেক সুন্দর সে আছে প্রকৃতির মতো। তো বাট ফাইনালি আমরা যাচ্ছি। কথায় বলে যে গরিবের স্বাদ আছে, সাধ্য নেই। তো আমার সাধ্যর মধ্যে যতটুকু সাধ্য ছিল বাচ্চাদের আবদার ঠেকানোর জন্য তো যাচ্ছিলাম। বাট শিশু পার্ক, আপনার টিবাদ, জায়গাটা টিবাদ নাম বলে, লক্ষ্মীপুর মোড় দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ফাইনালি টিবাদ যাওয়ার অনেক রাস্তা আছে, আমি বাট এদিক দিয়ে ঢুকলাম যে এই রাস্তাটার একটু শ্যুট ভিডিও নিব। এই রাস্তাটা আমি এর আগেও দেখছিলাম, অনেক সুন্দর লাগছে আমার কাছে। বাট অনেক লোকজন এদিক দিয়ে যাতায়াত করে। তবে ঈদের সৌজন্যর জন্য রাস্তাটা অনেক ফ্রি, ফাঁকা ছিল। তো বাট এই সুযোগেই আমি শ্যুটটা নিলাম যে লোকজন নেই। বাট এই যে একটা বাস দেখা গেল, বাসটা অনেক দূর যাবে হয়তো বা। এই মুহূর্তটা দেখেন, আপনারা সবাই চিনতে পারবেন, অনেক প্রকৃতির মাঝে সে আছে আপনি। বাট যদি এই রাস্তা দিয়ে ঢুকেন, লক্ষ্মীপুর মোড় দিয়ে ঢুকেন যদি, তো সেক্ষেত্রে টিবাদে যাওয়ার জন্য বাট অনেক সুন্দর। দেখবেন আপনারা যারা রাজশাহী আসবেন অন্তত এই রাস্তা দিয়ে যাবেন, মনের ভিতরে যে একটা ফিলিংস, যে ফ্রেশ মন, সেটা আপনার অনুভূতি হবে যে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। কেননা এরকম একটা প্রকৃতির মাঝে সবারই মন চায় যে ঘুরে আসতে। আর রাজশাহী অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা অনেকভাবে বেড়াতে আসবেন, দেখবেন রাজশাহী অনেক সুন্দর। আমার কাছে মূলত বলতে গেলে আমি মনে হয় এই দেশের থেকে কোথাও যাব না। বাংলাদেশ একটা যে দেশ, এত ছোট একটা দেশ, তবুও আমার কাছে অনেক প্রাণপ্রিয়, ভালো লাগে। আমার কাছে মনে হয় যে দেশটা আছে প্রকৃতির মাঝে, কী নেই, সব কিছু পাওয়া যায় আমাদের এই বাংলাদেশে। তো ভাই একটা কথাই বলবো যে আমাদের কর্মস্থান আমাদের নেই। আমরা গরিব যারা আছি, কর্মস্থান একেবারে নেই বললে চলে। কর্মস্থানের একটা ব্যবস্থা হলে আমাদের একটু ভালো হতো, যে এই বাংলাদেশে একটা কর্মের ব্যবস্থা আছে। তো বাট সবাই যারা চলে আসলাম আমি পপুলারের সামনে কিছুক্ষণের মধ্যে, মিন্টু চত্বর।